খেয়াল করে দেখেন। বড় মায়া লাগতেছে। যাক, আমার একটু কষ্ট হলো, পলি কইরা খাবারগুলো দিয়ে দেই। এই ধর। এই ভাই, আমার 1 প্লেট গরুর মাংস দিয়ে ভাত দেন। আচ্ছা ভাই, দিতাছি। লোকটা গরুর মাংস দিয়ে ভাত খাইতেছে। যদি আমি একটু মাংস নিতে পারতাম তাহলে আমার ছোট বোনটা কত খুশি হইতো। আঙ্কেল, এই নেন আপনার ভাতের টাকা। শুধু 10 টাকা? এই মোশাররফ ভাই, এর বিল কত হইছে? ওর বিল 10 টাকা হইছে। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি যাও। কি ব্যাপার, এই মেয়েটা শুধু প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে যায়, তাও আবার শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। এই মোশাররফ ভাই। জি মহাজন, কিছু বলবেন? এই যে মোশাররফ ভাই, একটু আগে যে একটা পিচ্চি মেয়ে ভাত নিয়ে গেল, ও কি প্রতিদিন শুধু 10 টাকারই ভাত নিয়ে যায়? জি মহাজন, ওই মেয়েটা প্রতিদিন এসে 10 টাকারে ভাত নেয়। সেই ভাত শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খায়। কেমনে যে তরকারি ছাড়া ভাত খায় আল্লাহই জানে। মোশাররফ ভাই, আপনি একটু হোটেলটার দিকে দেখেন, আমার বাইরে একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে আসতেছি। ঠিক আছে মহাজন, তাহলে আপনি আসেন, আমি দেখতেছি। আরে কই গেল মেয়েটা? ওই তো দেখা যাচ্ছে মেয়েটাকে। চাই তো দেখি মেয়েটা 10 টাকার ভাত দিয়ে কি করে। কি ভাই, কি হইছে? আপনি এমন ওকে জেগে মারতেছেন কেন? ভাই, এইদিকে একটা পিচ্চি মেয়ে আসছে। ওই মেয়েটা না আমার হোটেল থেকে প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে আসে। আপনি কি ওই মেয়েটাকে চেনেন? ও, এই পিচ্ছি মায়ের কথা বলতেছেন? ওই মাইয়া তো এতিম, ওর বাবা মা কেউ নাই গা। ওই পিচ্ছি আর হ্যার ছোট বোন মিল্লা এই ডারাডাই থাকে। কি বলেন ভাই, ওই মেয়ে দুইটা এতিম? আচ্ছা ভাই, ওই মেয়েটা যে প্রতিদিন 10 টাকার ভাত খায়, আপনারা কি দেখেন না? হ্যাঁ ভাই, ওই মাইয়া স্কুলে পড়ে। স্কুল তো আইসা পরে বোতল টুকায়, যা পায় পড়ালেখার খরচ চালায় আর ভাত কিনা খায়। আচ্ছা ভাই, আমি যদি এখন ওই ডেরাতে যাই তাহলে কি মেয়ে দুইটাকে পাবো? হ্যাঁ ভাই, মাত্রই তো দেখলাম ঢুকলো। 10 টাকার ভাত মনে হয় কিনা লইছে, দুই বোন মিল্লা